যে নারী পবিত্র মাহে রমজান মাসে ছোট্ট ছোট্ট 6টি জিকির পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীর উপরে রহমত নাজিল করবেন। আল্লাহ তাআলা ওই নারীর জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা ওই নারীর মনের আশা বাসনাকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আল্লাহ তাআলা ওই নারীর জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই পবিত্র মাহে রমজান মাসে নারী ও পুরুষ সকলেই এই শ্রেষ্ঠ ছোট্ট ছোট্ট 6টি জিকির এর আমল বেশি বেশি করে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, এই 6টি জিকির কোনো নারী যদি তার মা বাবার সংসারে থেকে যদি এই 6টি জিকির পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের উপরে রহমত নাজিল করবেন, বরকত নাজিল করবেন। এমনকি ওই নারীর কপাল খুলে যাবে, ভাগ্যটাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন, সংসার জীবনের ভিতরে আল্লাহ তাআলা সুখ শান্তি দান করে দিবেন। শুধু তাই নয়, এই 6টি জিকির যদি কোনো মহিলা তার স্বামীর সংসারে থেকে যদি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামীর আয় রুজি রোজগারের ভিতরে বরকত দান করে দিবেন। তাহলে অবশ্যই পবিত্র মাহে রমজান মাসে এই 6টি জিকির এর আমল বেশি বেশি করে করার চেষ্টা করবেন। আমরা রহমতের অনেকগুলো দিন প্রায় পার করেই ফেলেছি, সামনে আসতেছে মাগফিরাত এবং নাজাত। রমজানের আর যে কয়টি দিনই বাকি আছে, আপনি এই 6টি জিকির বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবেন। তাহলে এইবার চলুন সেই শ্রেষ্ঠ ছোট্ট ছোট্ট 6টি জিকিরের কথা আমি বলে দিব, আপনি শুনবেন। আর এই জিকিরগুলো যে কোনো সময় হাঁটতে চলতে ফিরতে যে কোনো সময় আপনি পাঠ করতে পারবেন। তাহলে চলুন এই 6টি জিকির আপনি কিভাবে করে করবেন, কোন সময় করবেন আমি বলতেছি, আপনি একটু শুনুন। ভিডিওটা টেনে টেনে দেখবেন না, ধীরস্থিরভাবে দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। এই 6টি জিকির হল কোরআনুল কারীম এবং হাদিসের নির্যাস। কোরআনুল কারীমের ভিতরে এবং হাদিসের ভিতর থেকে শ্রেষ্ঠ বাছাইকৃত 6টি জিকির। এই 6টি জিকির নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় করতেন, এমনকি সাহাবীরাও সব সময় করত। এই 6টি জিকির খুবই দামি এবং শ্রেষ্ঠ। কেউ যদি পবিত্র মাহে রমাদান মাসে একটি নফল ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নফল ইবাদতটাকে কাল কিয়ামতের ময়দানে এটাকে 70টা ফরজের সম পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। কেউ যদি রমাদান মাসে একটি ফরজ হুকুম আদায় করে, আল্লাহ তাআলা তাকে 70টি ফরজের সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে পবিত্র মাহে রমজান মাস হলো দামি মাস, এই মাস হলো শ্রেষ্ঠ মাস। এই মাসে আল্লাহ তাআলা শয়তানকে বেঁধে সমুদ্রের ভিতরে নিক্ষেপ করেছে। শয়তান চাইলেও কাউকে ধোঁকা দিতে পারবে না। তাহলে অবশ্যই পবিত্র মাহে রমাদান মাসে এই 6টি জিকির বেশি বেশি করে পাঠ করবেন। এই 6টি জিকির পাঠ করার আগে আপনি সুন্দরভাবে করে ওযু করে নেবেন। ওযুর শুরুতে পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। পাঠ করে আপনি ওযু শুরু করবেন। ওযুর শেষে গিয়ে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাত পাঠ করে নেবেন ওযুর শেষে। যে ব্যক্তি ওযু শেষ করে কালিমায়ে শাহাদাত পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজাই খুলে দেবেন। ওই বান্দা যখনই মারা যাবেন,
জান্নাতের যে কোনো দরজা দিয়ে যে কোনো গেট দিয়ে চাইলে জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। এমনকি যে ব্যক্তি সুন্দরভাবে করে অজু করবে, কাল কিয়ামতের ময়দানে ওই অজুর অঙ্গগুলো নূরে নূরান্বিত হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। সেটা দেখেই নবী তার উম্মতদেরকে চিনতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে সেই শ্রেষ্ঠ এবং ছোট্ট ছোট্ট 6টি জিকিরের ভিতর থেকে 1 নম্বরে জিকির যেইটা করবেন, 1 নম্বরে যে জিকিরের কথা আমি বলে দেব, এইটা বেশি বেশি করে পাঠ করবেন। অজু থাকলেও পাঠ করবেন, অজু না থাকলেও পাঠ করবেন। যখনই মন চাইবে তখন এই জিকিরের আমল বেশি বেশি করে করার চেষ্টা করবেন। রান্না করতেছেন, তরকারি করতেছেন, আপনি ঘুমিয়ে যাচ্ছেন, সব সময় এই 6টি জিকির করতে পারবেন। 1 নাম্বার জিকির হলো পাঠ করবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ তাআলা নিজেও পবিত্র এবং তিনিও পবিত্র জিনিসকে পছন্দ করেন। এই জন্য রমাদান মাসে চেষ্টা করবেন সব সময় পাক পবিত্র অবস্থায় থাকার এবং পাক পবিত্র অবস্থায় জিকির আজকার বেশি বেশি করে করবেন। 1 নম্বরে পাঠ করবেন 100 বার প্রতিদিন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শব্দের অর্থ আমি আবারও বলছি, আল্লাহ তাআলা পবিত্র এই ঘোষণা আপনি দিচ্ছেন। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা যদি কোনো বান্দা করে, আল্লাহ তাআলা ওই বান্দার রিজিক বৃদ্ধি করে দেন, হায়াতকে বৃদ্ধি করিয়ে দেন, তার মনের ভিতরে আল্লাহ তাআলা সুখ শান্তি দান করিয়ে দেন। 2 নাম্বার যে জিকিরের কথা বলবো, এই জিকিরটা বেশি বেশি করে করবেন, প্রতিদিন 100 বার করে করার চেষ্টা করবেন। 2 নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি আলহামদুলিল্লাহ পাঠ করেন তিনি বলতেছেন সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। ওই মহান মালিক আমাদেরকে খাওয়ান, ওই মহান মালিক আমাদেরকে পড়ান, বাঁচিয়ে রেখেছেন আমাদের আল্লাহ। তাই আমাদের জীবনের সমস্ত প্রশংসা হোক ওই মহান রবের জন্য। তাই 2 নম্বরে পাঠ করবেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এই জিকিরটা প্রতিদিন 100 বার করে করার চেষ্টা করবেন। এরপরে আসেন যে জিকিরের কথা বলবো, 3 নাম্বার। এই জিকিরটা যদি কোনো বান্দা পাঠ করেন, আসমান এবং জমিনের ভিতরে একটি নূরের খুঁটি রয়েছে, নূরের খুঁটি হেলতে দুলতে থাকে। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খুঁটিকে জিজ্ঞাসা করেন, খুঁটি তুমি কেন হেলতেছ দুলতেছ? তখন ওই খুঁটি বলে, আল্লাহ আপনার অমুক বান্দাই জিকিরটা করেছে, আপনি যতক্ষণ পর্যন্ত তাকে মাফ না করে দিবেন আমি নূরের খুঁটি ততক্ষণ পর্যন্ত হেলতে দুলতে থাকবো। সুবহানাল্লাহ। এমনকি আমাদের নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লায় দেওয়া হয়, অপর পাল্লায় যদি এই জিকিরটাকে রাখা হয়, তারপর ওই জিকিরের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে 100 বার পাঠ করবেন। 3 নাম্বার এই জিকিরটা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কেহ নেই আল্লাহ ছাড়া, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশেষে গিয়ে পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 4 নম্বরে যে জিকিরটা করবেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হলেন সব থেকে বড়। আল্লাহ তাআলার মহত্ব আপনি ঘোষণা করলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে বড়, আল্লাহ তাআলা খাওয়ান, আল্লাহ তাআলা পড়ান, আল্লাহ তাআলা সব কিছু ব্যবস্থা করেন, এই ঘোষণা আপনি দিচ্ছেন। যে ব্যক্তি আল্লাহু আকবারে জিকিরটা পাঠ করবে, আল্লাহ তাআলা তার মান সম্মান ইজ্জতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বরে বেশি বেশি করে পাঠ করবেন আল্লাহু আকবার, 100 বার করে করার চেষ্টা করবেন। 5 নম্বরে যে জিকিরটা করব
গুনাহ মাফের জন্য সব থেকে শ্রেষ্ঠ দোয়া হলো এই দোয়াটি। আবার আমি বলতেছি যেন আপনার মনে থাকে, গুনাহ মাফের জন্য সব থেকে শ্রেষ্ঠ দোয়া হলো এইটা। মুখে সহজ বলা যায়, বেশি বেশি করে পাঠ করবেন। হাঁটতেছেন, চলতেছেন, ফিরতেছেন, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। 5 নম্বরে 100 বার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ। এই জিকিরটা যে ব্যক্তি পাঠ করেন তিনি বলতেছেন, ও আল্লাহ, আমি আমার গুনাহের জন্য তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমার জীবন যৌবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও। তাওবার ভিতরে সব থেকে শ্রেষ্ঠ তাওবা হলো সাইয়্যিদুল ইস্তিগফার, আর গুনাহ মাফের জন্য সব থেকে দোয়া হলো এই আস্তাগফিরুল্লাহ, তাওবার দোয়াটা। তাহলে 5 নম্বরে আস্তাগফিরুল্লাহ 100 বার পাঠ করার চেষ্টা করবেন। 6 নম্বরে যে দোয়াটার কথা বলবো, এই দোয়াটা আল্লাহ তাআলা নিজেও পাঠ করেন। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও আমার বান্দারা, তোমরা শুনো, নিশ্চয় আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমি আমার নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করি। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও বেশি বেশি করে আমার নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করো। সুবহানাল্লাহ। তাহলে 6 নম্বরে দুরূদ শরীফ এর আমল বেশি বেশি করে পাঠ করবেন। ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও পড়তে পারেন 100 বার, অথবা আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এটাও পড়তে পারেন। দুরূদে উম্মি রয়েছে, সেটাও পড়তে পারেন। দুরূদ ইব্রাহিম রয়েছে, সেটাও পড়তে পারেন। চেষ্টা করবেন এই 6টি জিকির কোরআন হাদিসের ভিতর থেকে সব থেকে দামি এবং শ্রেষ্ঠ জিকির। এই 6টি জিকির প্রতিদিন 100 বার করে করার চেষ্টা করবেন, অন্যথায় গুনার প্রয়োজন নেই। হাঁটতেছেন, চলতেছেন, ফিরতেছেন, তরকারি করতেছেন, ইফতারি তৈরি করতেছেন, সাহরি তৈরি করতেছেন, যে কোনো সময় যে কোনো একটি জিকির আপনি মুখ থেকে পাঠ করতে পারেন, উচ্চারণ করতে পারেন। আপনার গুনাহ মাফ হবে, আপনার মর্যাদা বৃদ্ধি হবে। আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে যাওয়া অতি সহজ এবং সুগম করে দিবেন। যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেন নাই, সেটা আপনার সামনে হাজির হয়ে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সেই বেলা আমি এই জায়গায় বিদায় নিচ্ছি।